আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি কিচেন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি এবছরের আম দিয়ে শেষ রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এই মজাদার আমের পুডিং। মুখে দিলেই মিলিয়ে যাবে এই মজাদার আমের পুডিং। আমের পুডিংয়ের এই রেসিপিটি দেখতে চাইলে অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন। পুডিং বানানোর জন্য এখানে আমি 1 কাপ আম নিয়েছি। আম আমি ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। আম অবশ্যই ছেঁকে নিতে হবে, না হলে আমের ভিতরে আঁশ থেকে যাবে আর পুডিংটা ভালো হবে না। আমের পিউরিটা আমি জাল করে নিব। আমের ভিতরে যেই রসালো ভাবটা আছে এই ভাবটাকেই একটু কমিয়ে নিতে হবে। এর জন্য আমি এর ভিতরে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 2 চামচ চিনি দিয়ে এবার 2-3 মিনিটের মতো ভালোভাবে আমটাকে জাল করে নিতে হবে। 2-3 মিনিট জাল করে নেওয়ার পর আম যখন এরকম একটু আঠালো আঠালো ভাব হয়ে আসবে তখন চুলা থেকে আমটা নামিয়ে নিতে হবে। পুডিংয়ের মিশ্রণ তৈরি করার জন্য আমি একটি বোল নিয়েছি। আর আজকে আমি 3টা ডিম দিয়ে এই পুডিংটা তৈরি করব। তার জন্য আমি 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। ফ্রিজের ডিম হলে অবশ্যই 30 মিনিট আগে ডিম বের করে রাখতে হবে। রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়েই এই পুডিংটা তৈরি করতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আমি ব্লেন্ড করে নিছি যেন তাড়াতাড়ি চিনিটা ডিমের সাথে মিশে যায় সেজন্য। আর দিয়ে দিলাম সামান্য একটু এলাচ ফলের গুঁড়া। এবার সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত মিশ্রণটি মেশাতেই হবে। আমি যেহেতু চিনি ব্লেন্ড করে দিয়েছি তাই এই মিশ্রণটি তৈরি করতে আমার তেমন সময় লাগবে না। প্রায় 2-3 মিনিট মিশিয়ে নেওয়ার পর আমার মিশ্রণটি রেডি। এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। এখানে দুধটা জাল করে বেশি ঘন করে না নিলেও হবে, আর যদি বেশি ঘন করে নেওয়া হয় তাহলে পুডিংয়ের স্বাদটা আরেকটু বেড়ে যাবে। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া আমের পিউরি। আমি এখানে 2 টেবিল চামচ আমের পিউরি দিয়ে দিলাম। এবার আমের পিউরিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন মিশ্রণটি ছেঁকে নিতে হবে। এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না। সুন্দর স্মুথ পুডিং পেতে চাইলে অবশ্যই মিশ্রণটি ছেঁকে নিতে হবে। আমার পুডিংয়ের মিশ্রণটি ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি যেই পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে পুডিংয়ের মিশ্রণটি ঢেলে নিব। আজকে আমি ক্যারামেল ছাড়া পুডিং তৈরি করব। আপনারা যদি ক্যারামেল পুডিং তৈরি করতে চান তাহলে অবশ্যই আগে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এখন আমি বাটিটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। পুডিং তৈরি করার জন্য আমি একটি রাইস কুকারের পট নিয়েছি। এই পটটা আমি পানি গরম করার কাজে ব্যবহার করি। আজকে আমি এটাতেই পুডিং তৈরি করে নিব। এই পটটাতে আমি কিছু পানি দিয়েছি, তারপর এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড ডুবে থাকে সেই পরিমাণ পানি দিলেই হবে। এবার স্ট্যান্ডের উপর পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিলাম। একটি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে একটু সময় নিয়ে পুডিংটা তৈরি করে নিব। এই পর্যায়ে ঢাকনার যে ছিদ্রটি আছে অবশ্যই ছিদ্রটি কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে। প্রায় 40 মিনিট পর পুডিংয়ের ঢাকনাটি খুলে একটি কাঠি দিয়ে পুডিংটি চেক করে নিয়েছি। কাঠিটি একদম শুকনা, তার মানে আমার পুডিংটি হয়ে গেছে। চুলা থেকে পুডিং নামিয়ে পুডিংটি আমি ঠান্ডা করে নিয়েছি। এবার বাটির ভিতর থেকে পুডিংটা বের করে নিব। তার জন্য একটি ছুরির সাহায্যে পুডিং বাটির সাথে থেকে চারপাশে ছাড়িয়ে নিতে হবে। পুডিংয়ের চারপাশে সারানো হয়ে গেলে এবার একটি প্লেটের উপর আস্তে করে পুডিংটি ঢেলে নিতে হবে। ভিউয়ার্স, দেখতেই পারছেন আমার পুডিংটি হয়ে গেছে। এবার আমি যে আমের পিউরিটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা আম রেখে দিয়েছিলাম পুডিংটি সাজানোর জন্য। সেই আমটা দিয়ে এবার পুডিংটি সাজিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি পুডিংটি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু আমের পুডিং। আজকে আমি যেভাবে পুডিংটি বানিয়েছি এই নিয়মটি ফলো করে আপনি খুব সহজেই বাসায় পুডিং বানিয়ে নিতে পারবেন। এবার আপনাদের পুডিং কেটে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, পুডিংয়ের ভিতরে অনেক সুন্দর হয়েছে।
ভিউয়ার্স, আশা করি আজকের এই পুডিং রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে একটি অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।